নমস্কার বন্ধুরা, সমুজ ক্লাসরুমে তোমাদের আবারও স্বাগত। এই বিশ্বব্যাপী মহামারী, এই বিপর্যয়, এর মধ্যে আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। এই সুস্থতাকেই বুকের বল করে আমাদের এগিয়ে যেতে হবে, পার করতে হবে এই মরণের বিশাল নদীকে। আজকের আমার নিবেদন মূলত একাদশ শ্রেণীর নতুন বন্ধুদের জন্য। তবে আমার যে নিবেদন, সেই নিবেদনকে আমি শুধুমাত্র এইটুকু গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাই না। আমি চাই প্রত্যেকটা মানুষ, প্রত্যেক পাঠক পাঠিকা, প্রত্যেক ছাত্রছাত্রী যে কোনো কারুর অনুভূতি, যে কোনো কারুর কবিতা পড়ার যে স্বাদ, তা চেখে দেখতেই পারে। অবশ্যই তা ব্যক্তিগত পছন্দের অপছন্দের তালিকার অন্তর্ভুক্ত করাটা প্রয়োজন। আজকে আমার যে নিবেদন, তা মূলত যেই বিষয়টিকে কেন্দ্র করে, তা হলো একাদশ শ্রেণীর বইয়ে পাঠ্য ফকির লালনের বাড়ির কাছে আরশিনগর এই গানটি। হ্যাঁ, আমি এটাকে গান বলছি, কবিতা বলতে চাইছি না। তার কারণ, লালন ফকির যখন এই বিষয়টি রচনা করেছিলেন, তিনি মূলত গাইবার উদ্দেশ্যে রচনা করেছিলেন, কবিতা পাঠের উদ্দেশ্যে নয়, বা পাঠকদের পড়ানোর উদ্দেশ্যে নয়। লালন ফকিরের এই বিখ্যাত কবিতা বা গান পড়ার আগে আমি বেশ কিছু কথা বলে নিতে চাই। ব্যাপারটি হলো, লালন ফকির মূলত যে সম্প্রদায়ের মানুষ, তাকে আমরা বাউল সম্প্রদায় বলে জানি, বা ফকির সম্প্রদায়। এই সম্প্রদায় কি না, আমি গভীরে যেতে চাইছি না, শুধু বাইরে একটুখানি ছুঁয়ে দিতে চাইছি। বাউল এরা কারা? এক কথায় যদি বলতে হয়, এরা সংসার বিভাগী। সংসারে, অর্থাৎ প্রচলিত আমাদের যে সংসার, তাতে এদের স্থান নেই সাধারণত। এনারা হয়তো কেউ কেউ স্ব-ইচ্ছায় সংসার ত্যাগ করেছেন, কাউকে আবার কোণঠাসা করে দেওয়া হয়েছে সংসারের বিভিন্ন লোকাচার সংস্কারের হাত ধরে। লালন ফকির সেরকমই একজন। বাংলাদেশের কুষ্টিয়ায় কোনো এক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মগ্রহণ নিয়েও নানা বৃত্তান্ত আছে। অনেকে বলেন তিনি মুসলমান পরে হিন্দু, আবার অনেকে বলেন তিনি হিন্দু পরে মুসলমান। এটাই হচ্ছে এখানে মজার বিষয়। কিন্তু লালন ফকির কখনো নিজেকে হিন্দু বা মুসলমান রূপে পরিচয় দিতে চাননি। তিনি চেয়েছেন নিজেকে কেবলমাত্র মানুষ রূপে পরিচয় দিতে। এমন এক মানুষ যে নিজের অস্তিত্বে বিশ্বাসী, আস্তিক, নিজের দেহের ভিতরে প্রেমের দেবতার সন্ধানে সর্বদা ক্রিয়াশীল, নিজের মনের মানুষকেই খুঁজে বেড়ানো যার কেবলমাত্র ধর্ম। বাউল সম্প্রদায়ের আর 4-5 জন মানুষও ঠিক একই কাজ করে গেছেন। তারা কেবলমাত্র নিজের মনের মানুষকে খুঁজে গেছেন। কোথায় খুঁজেছেন? নিজের দেহের মধ্যেই খুঁজেছেন। কোনো মন্দির, মসজিদ, গির্জা কোথাও খোঁজেননি, কেবলমাত্র নিজের মনের মধ্যে। সেই দিক থেকে এরা প্রবল অর্থে দেহবাদী। এদের সাধনা, এদের গান, এদের ধর্ম, এদের তন্ত্র পুরোটাই দেহকে কেন্দ্র করে। লালন ফকিরকে বহু মানুষ এককালে এক তীব্র প্রশ্ন বাণে বিদ্ধ করতে চেয়েছেন। প্রশ্নটি কি? লালন ফকির কোন জাতের মানুষ? সেই তীব্র প্রশ্নের উত্তর লালন দিয়েছেন তার একটি বিখ্যাত গানে, সব লোকে কয় লালন কি জাত। এই গানটির মাধ্যমে আমরা প্রায় অনেকেই শুনেছি বা পড়েছি কোথাও।
সেখানেই বোঝা যায় লালন প্রচলিত ধর্ম সম্পর্কে কি মনোভাব রাখেন বা কি মনোভাব পোষণ করতেন। এই কথাগুলো এই কারণেই বলা, কারণ যে কবিতাটা আজকে আমরা গল্পের ছলে পড়ব বা বুঝবার চেষ্টা করব, সেই কবিতাটা বুঝতে গেলে লালনের এই ভাবনাগুলোকে মাথায় গেঁথে রাখতে হবে। কবিতার নাম বাড়ির কাছে আরশিনগর। বাড়ির কাছে আরশিনগর, খুব ভালো কথা। এই আরশিনগর বস্তুটা কি? আমরা উল্লাসনগর, বটুকনগর বা যাই হোক প্রচলিত কোনো নগরের নাম আমরা শুনেছি, বিধাননগর। এই আরশিনগর ব্যাপারটা কি? এই আরশিনগর বুঝতে গেলে আমাদের একজন অতি মন্ময়ী কবির মনোভাবকে বুঝতে হবে। কেমন মনোভাব? যিনি এই বাহ্য জগৎকে কেবলমাত্র বাহ্য জগৎ হিসেবে দেখেন না, এই সংসারকে কেবলমাত্র সংসার রূপে দেখেন না। হ্যাঁ, তিনি বস্তুবাদী, তিনি প্রচুর পরিমাণে বস্তুবাদী। তবে এই বস্তু আমাদের প্রচলিত সংজ্ঞায় বস্তু বলতে যা বোঝায় সেই বস্তু নয়। এই মনুষ্য দেহ তার কাছে এক প্রকার বস্তুই। এই পৃথিবীতে জাতি বলতে তার কাছে কেবলমাত্র দুটো জাতি, পুরুষ জাতি, স্ত্রী জাতি। এই রকম ধরনের বস্তুবাদে এই সাধক বিশ্বাসী। তাই তার কাছে আমাদের বসবাসযোগ্য স্থানগুলোর নামও কিছুটা বদলে যায়। নাম বদলে কি হয়? আরশিনগর। আরশি কথার অর্থ হচ্ছে আয়না। এমন এক নগর যার নাম আয়না। তো কবিতাটা কি সেটা আমরা একটুখানি পড়ে দেখি। কবিতা আবারও বলছি, যেহেতু এখানে কবিতা রূপেই দেওয়া রয়েছে, পড়া যাক। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর, ও এক পড়শি বসত করে। খুব সহজ ভাষায় লেখা। আসলে বাউলের গান যদি কেউ শুনে থাকেন বা বাউল সঙ্গীত সম্পর্কে কেউ যদি ন্যূনতম অবগত হয়ে থাকেন, তারা প্রত্যেকেই জানেন যে বাউলেরা অতি সাধারণ কিছু শব্দগুচ্ছকে কাজে লাগিয়ে এক সুরেলা গান সৃষ্টি করে। এমন এক গান যা কেবলমাত্র শ্রবণের মধ্যেই আসে না, শ্রবণের মধ্যে দিয়ে এসে মনমে প্রবেশ করে, ঠিক হৃদয়ের কেন্দ্রস্থলে গিয়ে বাড়ি মারে। এমন এক গান আমাদের চেতনাকে হঠাৎ করে নাড়া দিয়ে যায়। এমন এক গান, অতি সহজ সরল ভাষায় সেই গানের প্রকাশ। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর। আমি একদিনও তারে দেখতে পাইনি, একদিনের জন্যও না। অথচ তার বসবাস কোথায়? আমার বাড়ির কাছেই, আরশিনগরে। আয়না নগরীতে তার বাস, তাকে আমি একদিনও দেখিনি। ও এক পড়শি বসত করে। পড়শি কথার অর্থ প্রতিবেশী। সে আমার প্রতিবেশী, আমার বাড়ির কাছের আরশিনগরে থাকা প্রতিবেশী, অথচ তার সাথে আমার একদিনও দেখা হয়নি। গ্রাম পেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। এই যে গ্রাম, আমার বাড়ির চৌহদ্দি থেকে যার শুরু, তা পেরিয়ে গিয়েও অগাধ পানির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়, কিন্তু তার কোনো কিনারা নেই। অর্থাৎ আমার পড়শির আরশিনগরের কোনো কিনারা নেই। সেখানে আমার তরিকে আমি বাঁধতে পারি না, গিয়ে ঠাঁই পাই না তরি রাখার। আমি বাঞ্ছা করি দেখব তারি। আমি প্রচণ্ড ইচ্ছে অনুভব করি নিজের মনের মধ্যে যে তাকে দেখব। আমি কেমন সে
গায়ে যাই রে। আমি কিভাবে যাই সেই গায়ে, কিছুই বুঝে উঠতে পারি না। বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে। সেই পড়শির কথাই বা আমি কি বলবো, কি বিবরণ দেব সেই পড়শির? তার তো হস্তপদ অর্থাৎ হাত পা স্কন্ধ মাথা কিছুই নেই। ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, আবার ক্ষণেক ভাসে নীরে। সে অর্থাৎ তার যে সত্তা, সেই সত্তার অর্ধেকাংশ থাকে শূন্যের উপরে অর্থাৎ বাতাসে, এবং অর্ধেক অংশ থাকে নীরে অর্থাৎ জলে। পড়শি যদি আমায় ছুঁতো, আমার জমযাতনা যেত দূরে। সেই আরশিনগরে বসবাসকারী যদি পড়শি আমায় ছুঁয়ে দিত, তাহলে আমার যত জমযাতনা, ইহলোকের যত ব্যথা বেদনা এক নিমেষে চলে যেত, দূর হয়ে যেত চিরতরে। আবার শিয়ার লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে। অর্থাৎ এখানে লালন ফকির নিজে স্বীকার করছেন যে তিনি এবং তার পড়শি এক জায়গাতেই থাকেন, এক স্থানেই তাদের বাস, অথচ তাদের মধ্যেকার দূরত্ব লক্ষ লক্ষ যোজন, অনেক। আপাত দৃষ্টিতে আমরা যদি কবিতাটাকে দেখি, কবিতার অর্থ হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে বেশ রহস্য সৃষ্টি করবে। মনে হবে ঠিক এই জায়গাটার মানে বুঝে উঠতে পারলাম না, এ তো সেই ধরনের কবিতা নয় যে যার মানে অতি কিছু সাধারণ শব্দের মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরে যাব। এর শব্দ এক, কিন্তু অর্থ আরেক। এইখানেই এই কবিতা লালন গীতি বা বাউল গীতির মাধুর্য। এবার আমি কবিতাটাকে নিয়ে একটুখানি কাটাছেঁড়া করি সামান্য পরিমাণে, মানে যতটুকু করার যোগ্য আমি নিজে। লালন ফকির কি বলতে চেয়েছেন এখানে? বলতে চেয়েছেন মূলত যে আরশিনগর, এই আরশিনগর অর্থাৎ আয়না নগরী আসলে কি। আমার মনে হয়েছে তিনি এই আয়না নগরী বলতে নিজের দেহের ভিতর মনকে বলতে চেয়েছেন। আরশিনগর আমাদের মনের যে নগর, এই মনের মধ্যে দিয়েই কিন্তু আমরা নিজেদের সব থেকে ভালোভাবে জানতে পারি। পৃথিবীর যে কোনো সমালোচনার থেকে আত্মসমালোচনাকে বেশি কার্যকর বলে মনে করা হয়। প্রতিটা মানুষ কেবলমাত্র উন্নতি সাধন করতে পারে আত্মসমালোচনার মধ্যে দিয়ে, অর্থাৎ নিজের গুণ দোষ যে হাতের তালুর মতো চিনতে পারে, যে শুধরাতে পারে, যে নিজের গুণ দোষের তালিকা তৈরি করে তার মধ্যে কোনোটায় কাটা বা রাইট চিহ্ন এঁকে দিতে পারে, সেই এগিয়ে যায় এই মহাপৃথিবীর বুকে অনেক দূর। তো সেই আরশিনগরের মধ্যেই আমার এক পড়শি বাস করেন। কে সেই পড়শি? আমার নিজেরই অন্তরাত্মা। অন্তরাত্মা আমার সেই পড়শি। তার গ্রাম পেরিয়ে অগাধ পানি, অর্থাৎ লালন আর সেই পড়শির মধ্যে যে দূরত্ব, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা কি কেউ জানি যে আমাদের আর আমাদের অন্তরাত্মার মধ্যে প্রকৃত দূরত্ব কতটুকু? কত লক্ষ যোজন, কত মাইল, কত কিলোমিটার? কেউ কখনো হিসাব করে দেখেছে কি? আজ পর্যন্ত বিজ্ঞান কি হিসাব করে দেখাতে পেরেছে? তার উত্তর দিতে পেরেছে? পারেনি। এরকমভাবে আসলে উত্তর দেওয়া যায় না। নিজের আত্মার সাথে, নিজের মনের সাথে আমাদের এই যে দেহের, আমাদের যে বাইরের যে আবরণ, যে দেহ, তার দূরত্ব কতটুকু তা পৃথিবীর কোনো শাস্ত্রই বলে দিতে পারে না। তাই লালনের সাথে কিছুতেই তার আত্মার, তার মনের দেখা হয় না। সব থেকে ভালো করে বললে লালনের সাথে তার মনের মানুষের কখনো দেখা হয় না।
লালন তার মনের মানুষকে ঠিক কেমনভাবে সাজিয়েছেন? তিনি সাজিয়েছেন এক বিচিত্রভাবে। তিনি বলেছেন সেই মনের মানুষের কোনো আকার নেই, কোনো শরীর নেই, তার অবয়ব নেই, এক নিরবয়ব সত্তা তার মনের মানুষ, যার হাত পা মাথা কাঁধ কিছুই নেই, যে খানিক ভেসে থাকে, খানিক জলের মধ্যে ছড়িয়ে থাকে। আমরা যখন জলে ঝুঁকে দেখতে যাই, নিজের যে প্রতিবিম্ব দেখি, সেইখানে হয়তো তাকে খানিকটা হলেও দেখতে পাই, খানিকটা। এই যে আমাদের জগৎ, এই জগতের মধ্যে তাকে কখনো স্পর্শ করতে পারি না, সেও কখনো আমাদের স্পর্শ করে না। হয়তো স্পর্শ করে, কিন্তু অন্যভাবে। আমরা যেরকমভাবে কোনো কিছুকে স্পর্শ করি সেরকমভাবে স্পর্শ করে না। তাই বলছেন তিনি, পড়শি যদি আমায় ছুঁতো আমার জমযাতনা যেত দূরে। এই জমযাতনা আবার আমি বলেছি একবার, ইহলোকের যত আমাদের যাতনা, আমাদের শরীর আছে তাই আমাদের বেঁচে থাকার ইচ্ছে আছে, আমাদের গ্রাসাচ্ছাদনের ইচ্ছে, আমাদের কোনো কিছু কেনার ইচ্ছে, আরও ভালোতে থাকার ইচ্ছে, এই সমস্ত ইচ্ছে জড়িয়ে আছে। এবং এই ইচ্ছে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা বিভিন্ন রকমের যাতনার দ্বারা আবৃত থাকব। বিভিন্ন ধরনের যাতনা, বিভিন্ন ধরনের বেদনা, বিভিন্ন ধরনের কষ্ট আমাদের চারপাশে একটা গণ্ডি এঁকে রাখবে। সেই গণ্ডি থেকে কেবলমাত্র একজনই মুক্তি দিতে পারেন। সেই মুক্তিদাতার নাম হচ্ছে মনের মানুষ, আমাদের অন্তরাত্মা। কিন্তু তিনি সহজে আমাদের ছুঁতে আসেন না, সহজে ছুঁতে আসেন না। যদি ছুঁয়ে ফেলেন তাহলেই আমাদের যত যাতনা, যত ব্যথা, যত বেদনা, সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আমরা একটি অন্য স্তরে বিচরণ করি। শেষের লাইনে লালন ফকির বনিতা অংশে বলছেন, আবার শেয়ার লালন একখানে রয় তবু লক্ষ যোজন ফাঁকরে। একই কথা, অর্থাৎ লালন এবং তার মনের মানুষ এক দেহের মধ্যেই রয়েছে। লালনের দেহের মধ্যেই লালনের মনের মানুষের বাস। তবুও তারা একে অপরকে ছুঁতে পারে না, স্পর্শ করতে পারে না। ইহলৌকিক যে স্পর্শ, সেই স্পর্শ করে উঠতে পারে না, দেখা হয় না তাদের একে অপরের। আর যদি দেখা হয় তাহলে এই জগতের যত মায়া, যত যাতনা, সমস্ত যাতনা থেকে পাওয়া যায় মুক্তি। এই বাড়ির কাছে আরশিনগর কবিতা। কবিতা বলতে পারি, গানও বলতে পারি, যাই বলি না কেন, এই কবিতা বা এই গানকে অন্তর্ভুক্ত করার কারণ কি? পড়াশোনার সঙ্গে এর যোগসূত্র স্থাপন করার কারণ একটাই, বর্তমান যে জগৎ, সেই বর্তমান জগতে আমরা বেশিরভাগ মানুষই বড় বেশি বাহ্যিক আবরণ বা জাঁকজমকের দিকে বেশি পরিমাণে ঝুঁকে যাই। আমরা কোনো কিছুরই ভিতর হাতেড়ে দেখতে চাই না। অর্থাৎ মনে করা যাক, একটা সমুদ্রের উপরে আমরা প্রত্যেকেই আসলে সাঁতার কাটতে চাই, ভেসে থাকতে চাই, কিন্তু খুব কম মানুষ সেই সমুদ্রের তলদেশ হাতড়েই বের করে আনেন নানান রকমের মণিমাণিক্য, মুক্তা। আমাদের মনের মানুষ কিছুটা সেই মুক্তার মতো। খুব কম মানুষ যার সান্নিধ্যে আসতে পারেন, যাকে ছুঁতে পারেন।
যাকে ছুঁলে আমাদের সমস্ত রকমের যাতনা দূর হয়ে যায়। এবার বলি, এই আরশিনগরের যে পড়শি, তিনি লালনের অন্যান্য গানে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেছেন। মানুষ, মনের মানুষ, আলেখ মানুষ, সাঁই, বিভিন্ন নাম তিনি নিয়েছেন। এই বিভিন্ন নাম ধারণের কারণ কি? নাম ধারণের একটাই কারণ, কোনো কারণ নেই, এটাই একমাত্র কারণ। লালন একটা জিনিসই বোঝাতে চেয়েছেন যে আমরা বাইরে যতই কোনো দেবতা, কোনো ঈশ্বর, কোনো দেহধারী ব্যক্তির সাধনা করে থাকি না কেন, আমাদের এই ইহজগতের পাপস্খলন হয় কেবলমাত্র নিজের অন্তরাত্মার সংস্পর্শে এসে। আমরা যখন নিজেকে জানতে পারি, অনুভব করতে পারি, তখনই একমাত্র আমরা সমস্ত বেদনা থেকে মুক্তি পাই। এটি এই কবিতার মূল বিষয়। আশা করি আমার বন্ধুদের ভাল লাগলো। আরও এরকম অনেক বিষয় গল্পের ছলে বলার ইচ্ছে আমি রাখলাম। বন্ধুরা যদি মতামত জানায় খুব ভালো লাগবে। হ্যাঁ, আর কিছু জিনিস বলার, তা হলো এই কবিতা থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। এটা সবারই মনে উদয় হতেই পারে যে এই কবিতা থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। এই যে আপনি এতক্ষণ অনেক কথা বললেন, তার পরিপ্রেক্ষিতে কী প্রশ্ন মূলত দিতে পারে। এখানে একটা জিনিস দিতে পারা যায় আর কি, সেটা হলো এই আরশিনগর বলতে গীতকার বা লালন সাঁই বা লালন ফকির কি বোঝাতে চেয়েছেন। সেখানে বসবাসকারী পড়শির বিবরণ দাও। সেই পড়শি কে, আসলে প্রকৃতপক্ষে কে, তার অবয়বটি কেমন, লালনের যে হাহাকার এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে তার কিছুটা বর্ণনা দাও। লালন কেন তার পড়শির সাথে মিলিত হতে পারে না, এই মিলিত হতে না পারার যে দুঃখ, যে বেদনা লালন প্রকাশ করেছে, তা তুমি নিজের মতো করে বুঝিয়ে লেখো। ইত্যাদি নানান রকমের প্রশ্ন আসতে পারে।